সোনার বাংলা। নমস্কার, আজকে আবার আমি চলে এসেছি আপনাদের বন্ধু স্বর্ণালী মণ্ডল। শামশের মল্লিক পরিচালিত সোনার তরী অনুষ্ঠান নিয়ে সোনার বাংলার নিবেদনে। তো আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন বিশিষ্ট মানুষ, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকার। নমস্কার, কেমন আছেন? ভীষণ না। আজকে কেমন লাগছে এই সোনার বাংলা অনুষ্ঠানে এসে? এখন চ্যানেলে আসতে গেলে তো ভীষণ ভালোই লাগা থাকে। আচ্ছা, যেহেতু দূরদর্শন একদমই তাই। অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। বাহ। তো আপনি তো চ্যানেলে আসার আগে থেকেই কাজ করছেন, তো আপনার যে এই কাজকর্ম, যে কর্মকাণ্ড, তার সাথে সংস্কৃতি একটি পার্ট, তো আপনার এই ভাবনা চিন্তার প্রথম শুরুটা শুনবো। দেখুন, বর্তমান পজিশন মানে পরিস্থিতি যা জায়গায়, কারণ সাংস্কৃতিক হারিয়ে গেছে। এখন হয়তো বেশ কিছু মধ্যবয়সের মানুষজন এই সাংস্কৃতিকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, যেহেতু ছোট থেকে বড় হয়েছে স্কুল কলেজে যে সাংস্কৃতিকের চর্চা ছিল, সেই চর্চা আজকে নেই, যার জন্য সাংস্কৃতিকটা না হলে একটা শিক্ষার বিকাশ বলতে পারে। একদমই তাই। তো আপনি যেটা বললেন মধ্যবয়স্ক, কিন্তু যারা সমাজের প্রবীণ বা নবীন, এটাও তো দুটো শ্রেণী রয়েছে, তাদের জন্য আপনাদের ভাবনাটা কি কিছু আছে? দেখুন, আজকে প্রবীণরাই তো আজকে এই জায়গাটাকে, সেই তারা পুরনো দিনটাকে ফেরত নেবার জন্য নবীনদেরকে আহ্বান জানাচ্ছি আমরা। আচ্ছা, তাই জন্য জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের একটা মাহাত্ম্য বলতে পারেন, শিশু থেকে বৃদ্ধা, মানে 8 থেকে 80 আমরা সবাই এখানে, শুধু মহিলা না, আমাদের এখানে পুরুষও স্থান পায়। আচ্ছা, সেজন্য আমাদের চাই যাতে শিশুরা আমাদের এই মঞ্চে আসুক বেশি করে। বাহ, খুব সুন্দর। তার মানে ট্রাস্টের নামটা যেটাই হোক, আপনারা পুরুষ এবং শিশুদের নিয়েও কাজ করছেন। বাহ, অসাধারণ। তো খুব ভালো লাগলো দিদি আপনার সাথে পরিচয় হয়ে। আশা করি অনেক মানুষ আপনাকে জানতে পারবেন, তারাও হয়তো অনেকে আপনার সাথে চাইলে কমিউনিকেটও করতে পারবেন। তো আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট শিল্পী, তাহলে পরিচয় পর্বটা সেরে নি তার সাথে। নমস্কার। নমস্কার, কি নাম আপনার? শ্রীপর্ণা জানা। বাহ, কোথা থেকে আসছেন? আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। আচ্ছা, তো আজকে এই চ্যানেলে এসে কেমন লাগছে? খুবই ভালো, মানে সত্যি বলতে আমার অনেক দিনের শখ ছিল রেকর্ডিং করা বা রেকর্ডিংয়ে একটা টিভি মঞ্চে পর্দার সামনে দাঁড়াচ্ছে। তো সেটা এসে সত্যিই খুব ভালো লাগছে। এখন আর ভয় নেই, ভয় কেটে গেছে। তো আপনার পাশে যিনি বসে রয়েছেন তিনি কি আপনাকে হাত ধরে সহযোগিতা করছেন? একদম একদম, সত্যি বলতে এই আন্টির মানে একদম সহযোগিতা বা সৌজন্যেই কিন্তু আমি এই জায়গাটা আসতে পেরেছি। মানে সেটার জন্য আমি আন্টির কাছে মেনি মেনি থ্যাঙ্কস জানাবো। বাহ, খুব ভালো। তো আজকে কি গান শুনবো? আজকে আমি গাইবো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আকাশের অস্ত আগে, এবং দ্বিতীয়টি গাইবো লতা মঙ্গেশকরের গাওয়া আজ মঞ্চে আছি আমি হারিয়ে যাব। বাহ, অসাধারণ। তাহলে শুনে নি।
ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ, খুব সুন্দর গান শুনলাম, আধুনিক গান। তো এই গানগুলো ঠিক এরকম কথা যেটা যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের চোখের সামনে। অসাধারণ। তো ওনাদের জন্য আছে কিছু উপহার। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি, তাহলে এক্ষুনি ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। সঙ্গে থাকবেন কিন্তু। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। তাহলে বন্ধুরা, আবার চলে আসলাম বিজ্ঞাপন বিরতি নিয়ে। তো আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সোনার বাংলা নিবেদিত সোনার তরী অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার সভাপতি রাখি সরকার। তো এখন চলে এসেছি আর একজন শিল্পী বন্ধুকে নিয়ে। তার আগে দিদির সাথে যে কথায় ছিলাম, আচ্ছা আপনাদের যে কাজকর্ম তো চলছে, এরকম কোনো অভিজ্ঞতা, মানে এরকম কোনো কিছু মনে পড়ে যে যেখানে কাজ করতে গিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে যেটা স্মরণীয় হয়ে রয়েছে? মজার তো অনেক ঘটনাই থাকে, একদম। প্রচুর। মানে কাজ করতে গেলে সেখানে সব সময় না আনন্দের সাথে কাজ করতে হয়, ভালোবেসে কাজ করতে হয় যে কোনো। আর যত বাধা বিঘ্নতা আছে সেই জায়গা, যেমন অনেক ডোমেস্টিকের ওপরে কাজ করা আছে, তো সেইখানে মানে সেটাকে খুব সরলীকরণ করে সেই কাজগুলোকে করতে হয়, নিজেকে হাসি করে, জায়গাটাকে খুব সহজ করে, যাতে একটা সংসার না নষ্ট হয়ে যায়। একদম। কারণ যেহেতু আপনাদের কাজটা অতি সহজ বা মজার কাজ নয়, তাই আমি ঠিক তার বিপরীত প্রশ্নটা করলাম যে এই কাজটা যেহেতু সহজ মজার নয়, কিন্তু এটা একটা এমন জীবনের পর্ব যেখানে মজা বা আনন্দ না থাকলে আমরা কিন্তু চলতে পারবো না। তো সেই জন্যই মজার ঘটনা জানতে চাওয়া। তো আমাদের শিল্পী বন্ধু রয়েছেন, তো চলে যাব শিল্পীর কাছে। কি নাম আপনার? নমস্কার, আমার নাম শম্পা জানা। বাহ, কোথা থেকে আসছেন? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। বাহ। তো আজকে আমাদের এই সোনার তরী অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সোনার তরী অনুষ্ঠানে এসে নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো প্রথম কথা। আচ্ছা। আর দিদির সঙ্গে তো আগেই আলাপ হয়েছে। বাহ। উনি তো সত্যি উনার মানে কি বলবো, উনার আন্তরিকতা, ব্যবহার সবই অসাধারণ লাগে। আর একটা বিরাট প্রচেষ্টা নিয়ে উনি এগোচ্ছেন, এটা খুব কম জনই পারে। তো এসে আমার নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। খুব ভালো। আপনারা যে ওনার কথা বলছেন, এটাই মানুষ শুনছেন, দেখছেন, এবং আমরা সকলে অনুপ্রেরণা পাই, কারণ এই কাজগুলো তো অনুপ্রেরণারই কাজ। হ্যাঁ,
অবশ্যই। একদম। তো আজকে আমরা কি শুনবো আপনার থেকে? না, একটু মাঝখানে থামাই। হুম। অ্যাকচুয়ালি কি হয়, ভালো মানুষ না সবসময় ভালো কথা বলে। ইনি একজন শাশুড়ি মা, কিন্তু মানে ইনি এনার ছেলের বউকে, মানে আমরা বলি না সবসময় পেছনে টানে সংসার, না, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ইনি এনার ছেলের বউকে আজকে পিএইচডি করাচ্ছে, তাকে গানের জগতে নিয়ে যাচ্ছেন। মানে এটা ওনার একটা বড় মনের পরিচয়। বাহ। সেই জন্যই আজকে উনি আমাকে আর একটু ভালো বললেন, বাহ, মানে যেহেতু উনি নিজে ভীষণ ভালো। একদম। এটা তো অবশ্যই, যে যেমন সে সেভাবে মানুষকে দেখেন বা জগৎকে দেখেন। হ্যাঁ, এটা তো আসলে আমি আমাদের ছোটবেলা কথা। থেকে সাংস্কৃতিকটা খুব ভালোবাসি, ভালো লাগার ব্যাপার। আর তারপরে আমার ছেলে বউ আসলো, ও গান করতো, সুতরাং আমার সেই দিন থেকেই আমার চিন্তা যে দুজনে মিলে একসঙ্গে কিছু করব। সেই জন্য আমরা শ্রুতি নাটক, তারপরে সমবেত গান, ছেলে বউকে নিয়ে খুব দুজনে সুন্দর। করেছি। এগুলো সত্যি সমাজে এগুলোই তো হওয়া উচিত। এখন হচ্ছে না বলে আমরা বলি এগুলোকে ব্যতিক্রমী হ্যাঁ, ঘটনা, সেই। উদাহরণ বলি। তো আশা করি আপনার জীবনের এই ঘটনা থেকে অনেকে অনুপ্রাণিত হবেন, অনেকে ভাববেন যে এরকম হয়, এইভাবে হয়, এবং এটাই স্বাভাবিক। সত্যি একদম। কথা। আমরা ওরা তো সত্যি কথা কি, মা বাবা ছেড়ে একটা নতুন পরিবারে আসে। আমরা যদি সেই ভালোবাসাটা দিতে পারি, তবেই কিন্তু তারা তার মা বাবাকে ভুলে এখানে একদম। নিজের বাড়ি বলে মনে করতে আর এই যে পারবে। উদারনৈতিক চেতনায় আমরা রয়েছি, তো সেই জন্যই আমরা শিল্পের সাথে থাকতে পারি। তো আজকে তাহলে শুনে নিই আপনার প্রথম নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, খুব ভালো, অসাধারণ নিবেদন শুনলাম। এবার শুনে নেব পরবর্তী নিবেদন। পরবর্তী নিবেদনে কি শুনছি? হচ্ছে কবি নজরুল ইসলামের বাসন্তী। বাহ, বাসন্তী। এটা খুব প্রচলিত এবং জনপ্রিয় একটি কবিতা। শুনে নিই শিল্পীর কণ্ঠে কেমন। কাজী নজরুল ইসলামের কবিতা বাসন্তী। কোয়েলির দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতো নড়ে শিমুলের হিঙ্গুল বনে। পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল তলা
কালিমার আলিঙ্গনে নাচিতে শীত হেলে ফাগুনের ফুল সে হেলে এলো কি রক্ত চেলি করেছে বন জ্বালা ভুলালি মন ভুলালি ওলো শ্যামদুলালি তমালে ঢালি লালি নীলিমার লাল দেয়ালা ওলো ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির বলিও মদন মোহন নাচেতে শীতের কাপড় এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির হারারা হরির গীতে হারারা হরির গীতে মাতিনি আজও শীতে অধরের পিচকিরিতে পুরিনে পানির হিঙ্গুল গাহিনী কোয়েল সখী মরলু গরল ফকি এখনই শ্যাম এলো কি আসেনি অসুখ সিঙ্গুল মোরাসই বকছি মিছে মোরাসই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলে কর চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনের রঙ্গন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দলিল পলাশ দোলে পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি পায়ে তার পদ্ম টোলে দিল বোন আলা করি। বাহ, খুব সুন্দর। আবারও রবীন্দ্র নজরুল আমরা একসাথে পেলাম। আছে কিছু উপহার, সেটা দেওয়ার পালা। তাহলে আজকের মতো এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার